নতুন একটা ইভেন্ট গেমের ভিতরে হল অফ লেজেন্ডস অনেক দিন আগেই আসছে, বাট আমিও ফার্স্ট ভিডিও এটা আমার। আর আর এতদিন তো নেটের প্রবলেম ছিল, তো এই ইভেন্ট সম্পর্কে সবাই একটু প্রবলেমে আছো, কেউ ঠিকঠাক কমপ্লিট করতে পারতেছো না। বাট আমি চেষ্টা করবো তোমাদের বোঝাই দিতে যেন ইভেন্টটা তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো এবং যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো পাও। দেন তো ইভেন্টের ভিতরে ঢুকে যাই বেশি কথা না বলে। ইভেন্ট ভিতরে যাওয়ার পর আমাদের নিয়ে গেছে আইকন কালেকশন। তো আইকন কালেকশন আমাদের ফার্স্ট টাইম কোনো কাজ নেই, আমাদের যেটা করতে হবে প্রথমে ইভেন্টটা বুঝতে হবে। তো আমাদের ইভেন্টের মধ্যে রয়েছে একটা কারেন্সি, আর সেটা হইতেছে লেজেন্ডস পয়েন্ট। তো এই কারেন্সি দিয়ে মূলত আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে। তো এই জায়গায় ফার্স্ট অফ অল লিখতেছে একটা ফিফা পাস, হল অফ লেজেন্ডস পাস, সেখানে রিকার্ডো কাকার একটা কার্ড। তো কার্ডটা দেখি আমরা পাঁচটা ধরে দিই কী আছে। তো অলরেডি আমি খেলে ক্লেম করছি অনেক কিছু। তো আমি ফ্রি টু প্লেয়ার, ফ্রি টু না, ফ্রি টু খেলি, যা পাই ফ্রিতে সেটাই লিখে নিই। তো সেটা তোমাদেরও শেখাবো কেমন লিখে নিবা। তো আমাদের আসলে স্টার পাস শুধু ফ্রিটাই গেম খেলা পাস, যে স্টার পাস পয়েন্ট আসলে ওইটা দিয়ে ক্লেম করবা। দেন স্টার পাস নিয়ে আমাদের অত ঘাটাঘাটি না করলে চলবে। আমাদের ফোকাস হচ্ছে তোমাদের ফ্রিতে কীভাবে ভালো প্লেয়ার পাবো। তো ফ্রিতে ভালো প্লেয়ার পেতে গেলে কারেন্সিটার প্রয়োজন আমাদের। তো কারেন্সিটা পাইতে হলে আমাদের যে এখানে স্কিল গেম আছে, তারপরে স্কিল গেম আরও একটা আছে, দুইটা স্কিল গেম একটা ম্যাচ। তো আমরা এই জায়গায় স্কিল গেম দুইটা খেলে 10, আর ওদিকে 15, 35, না সরি 25, আর একটা ম্যাচে 25, 50 পয়েন্ট পাবো। আর এইদিকে ডেইলি আমরা মনে করো যদি ডেইলি এই জায়গায় 3টা ম্যাচ প্লে করি, আমাদের এই 10টা টোকেন দেবে, মিশনটা কমপ্লিট হবে। আবার লেখছে উইন এ ম্যাচ মেন চ্যাপ্টার, এই যে এই ম্যাচটা আমাদের খেলতে হবে আর উইন হওয়া লাগবে, তাহলে আমরা 10টা টোকেন পাবো। দেন এই যে এইখানে বলতেছে একটা হল অফ লেজেন্ডস ফ্রি, যে স্টোরেজের ফ্রি প্যাকটা আছে ওইটা আমাদের খুলতে হবে। ওইটা খুললে আমাদের এই যে টাস্কগুলো কমপ্লিট, এই জায়গা থেকে আমরা 30টা টোকেন পাবো। দেন ক্লিয়ার, তারপর দেখতেছি আমরা এই জায়গায় হল অফ লেজেন্ডস উইকলি, উইকলি এটা আমাদের কমপ্লিট করলে আমরা এই জায়গায় ট্রেন এনি প্লেয়ার 10 টাইম, আমরা কিন্তু একটা প্লেয়ার একটা কার্ড করে 10টা কার্ড যদি ট্রেন করি, তাহলে মনে করো 10বার ট্রেন করলে আমাদের এই যে এখানে 50 পয়েন্ট আর স্টার পাস পয়েন্ট পাবো 600। এই যে এক্সচেঞ্জ লেজেন্ডস পয়েন্ট উইথ ইউনিভার্সাল টোকেন্স। তো আমরা এই যে ইউনিভার্সাল যে ডিভিশন রিনিউয়েবল পয়েন্টস, ওটা দিয়ে যদি এই স্টোরেজ তোমাদের এক্সচেঞ্জ করতে হবে, ওইটা দিয়ে আমি অলরেডি করছি, আমি দেখাইতে পারতেছি না। তো ওইটা দিয়ে এক্সচেঞ্জ করার পর এই জায়গায় মনে করো ওই টাস্কটা কমপ্লিট হবে। দেন আমরা এই জায়গায় লেজেন্ডস পয়েন্ট পাবো। এভাবে এই দুটো টাস্ক কমপ্লিট। আর একটা হচ্ছে গেমের এই যে মাইলস্টোন টুইস্ট, এইগুলো একবারে আসবে, রিফ্রেশ করা আবার চেঞ্জ হবে। তারপর এই যে মাইলস্টোন টুইস্ট, এই জায়গায় আমাদের স্কোর 150 গোলস এনি মুড, 150টা গোল করা লাগবে যে কোনো মুডে, তাহলে এটা কমপ্লিট। আমি এখনও করতে পারিনি, 100 পয়েন্ট পাবো। দেন কমপ্লিট 152 ট্যাকেলস ইন এনি মুড। তো আমি অলরেডি এটা কমপ্লিট করছি, আমি অলরেডি পাইছি 100 টোকেন। তো এইভাবে আমরা এই জায়গা থেকে টোকেন পাবো এবং সেই টোকেনটা খরচ করার জায়গা। তারপর সরি আর একটা এই যে মিস্ট্রি টুইস্ট, যেটা এই দেখো প্লে 3 ম্যাচ ইন চ্যাপ্টার অর হেড টু হেড, এই চ্যাপ্টারে যে 3 ম্যাচটা আছে ওইটা খেলবা, আর হেড টু হেড 3টা ম্যাচ খেললে 300 পয়েন্ট দিবে আমাদের, টাস্কটা কমপ্লিট। তারপর হেড টু হেড ম্যাচ খেলবা 5টা, টাস্কটা কমপ্লিট, আর এই জার্সিটা পাবা, ক্লেম করতে পারবা। এইটাই হইতেছে, আর সমস্যা নেই। দেন এইদিকে তারপরে এই জায়গায় আমাদের আছে এই মেন যে বিষয়গুলো, এক্সচেঞ্জ, এটা হচ্ছে একটা মেন ফ্যাক্টর। চ্যালেঞ্জ মুড, তেমন ফোকাস দিই না আমি, বা তোমরা দিতে পারো। ডেলি কুইজ একটা, স্টোর তেমন না, স্টোর বাদ, স্টোর পরে আমরা ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হলো গিয়া কুইজ। ডেলি কুইজে এই জায়গায় ঢুকবো, ক্লিক করে ঢোকার পরে এই দেখো ডেলি কুইজটা এই জায়গায় চ্যালেঞ্জে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ মাস্টার, চ্যালেঞ্জ খেলতে হবে 15টা, তাহলে এই জায়গায় এগুলো কমপ্লিট হয়ে যায়।
তারপরে তোমার এই জায়গায় আছে হল অফ ম্যাচ ডেলি হল অফ লেজেন্ডস এই যে যে ম্যাচটা আছে ওইটা খেলতে হবে, এই ম্যাচটা কি ওটা খেলা লাগবে। তারপরে তোমাদের এই জায়গায় আবার 15টা ফ্রি কার্ড খোলা লাগবে আর 20 দিন লগ ইন করলে আর কি এটা মাসে রান্না পাবো। এটা লং টাইম, তো লং টাইম আসলে আগে দেখাইতেছি না, শর্ট টাইম ইভেন্ট কমপ্লিট করাটা শিখেছি। লং টাইমে আসলে এগুলো খেললে ইম্প্রুভ হবে, চ্যালেঞ্জ মিট খেলা লাগবে আর কি। তো আমরা যখন এই জায়গা থেকে টোকেনগুলো পাবো, তারপর আরও একটা এক্সচেঞ্জটা ভালো মতো বুঝাই দিই। এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জে ঢুকবো, ঢোকার পর এই জায়গায় আমাদের এক্সচেঞ্জে মাসারানো এক্সচেঞ্জ আছে, এখানে মাসারানো এক্সচেঞ্জ করে নিতে পারবো। দেন এই জায়গায় 94,201 এই জায়গায় যে আমি চাইলে করতে পারি বাট করবো না। এই জায়গায় এই কার্ডগুলো পাবো না, বাট লাগ করা থাকলে পাইলে পাইতে পারো এক্সচেঞ্জ। তারপর হচ্ছে এই তোমাদের আমি অলরেডি এক্সচেঞ্জ করছি 94,101 এই কার্ডগুলো এক্সচেঞ্জ করছি, তো দেখাইতে পারলাম না, সরি। দেন এই জায়গা থেকে ব্যাক করলাম। এরপরে যেটা দেখা দিচ্ছি যে কারেন্সিটা আমরা ইয়াতে স্কিল দিয়ে ক্লেম করে ইভেন্ট স্কিল ক্লেম করে আমরা এই জায়গায় আসার পর যে কারেন্সিটা আমাদের জমা হবে, এই কারেন্সিটা জমা হবে, তো এই কারেন্সিটার কাজ আমাদের মূলত এই সব জায়গায় তো এই জায়গায় যে আমাদের এই জায়গায় আমরা এইভাবে 20টা করে টোকেন, মোটে পাঁচটা বক্স খুললে 100টা টোকেন যাবে। দেন এই একটা প্লেয়ারের আফটার পাবো, দেন এই আফটারটা এই জায়গায় অ্যাড হবে। আমরা এই জায়গায় 11টা প্লেয়ার যখনই আমরা এই জায়গায় এই যে এইভাবে রিফ্রেশ দিয়ে খুলবো, তখন আমাদের 11টা প্লেয়ার এই জায়গায় অ্যাড হবে। একটা প্লেয়ার একবারে অ্যাড হবে, রাইট উইঙ্গার, স্ট্রাইকার, সিএম, সেন্টার মিডফিল্ডার, এইভাবে অ্যাটাকার 11টা প্লেয়ার অ্যাড হওয়ার পর আমাদের এই জায়গায় এই যে যখন আমাদের টিমটার ওভার হবে 35, তখন আমরা এই যে কয়েন পাবো এখানে 70 5 লাখ কয়েন। যখন টিমটার ওভার হবে তোমার 60, তখন পাবো 500 জেমস। আর যখন হবে টিমটার আবার 60, তখন 85, তখন পাবো 85 or 101 কিছু নর্মাল কার্ড। আর যখন আমাদের টিমটার ওভার হবে তোমার ওভার হবে, যখন আমরা এই জায়গায় ভালো কার্ড পাবো হচ্ছে তোমার সব বেসিক কার্ড এই জায়গায় ভালো কার্ড দেবেন, বাট এগুলো পাবো। আর যখন আমার ফুলফিল 99 হবে, তখন আমরা এই জায়গা থেকে যে কোনো একটা কার্ড ক্লেম করতে পারবো। দেন এই কার্ডগুলো তোমাদের লাখ অনুযায়ী করতে পারে। আর তোমাদের লাখ অনুযায়ী এখানে রোনাল্ডো থাকতে পারে, কান্নাভানো থাকতে পারে, কার্লোস আলভারেতো থাকতে পারে, পুস্কাসও থাকতে পারে, রাশফোর্ডও থাকতে পারে। তারপরে মানে এই কার্ডগুলোর ভিতরে থাকবে আর কি। তো তুমি এই জায়গায় মাসারানো নিতে পারবা ফ্রি। মাসারানো এই জায়গা থেকে না নেওয়া বেটার। এই জায়গায় রোনাল্ডো পাইলে অবশ্যই নিবা, কারণ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য গেম, এই গেম সব থেকে টপ স্ট্রাইকার সে। তো এতটুকুই। আর শেষ আইকন গ্যালারিতে এই জায়গায় কার্ড পাওয়ার একটা জায়গা, তো এই জায়গায় আমরা যে আইকন কালেকশনে যে কার্ডগুলো দিয়া 11টা কার্ড দিয়ে এই জায়গায় আমরা তোমার এই জায়গায় যে 11 কার্ড এই কার্ডগুলো পাবো। এই যে তোমার যেমন এই জায়গায় বিস্ট, এর নাম হচ্ছে তোমার রেডরি, দেন পিটার চেক সম্ভবত, ভ্যান বাস্টেন, এই কার্ডগুলো যখন আমরা পাবো এই আইকন গ্যালারিতে অ্যাড হবে। কার্লোস আলভারেতো, ফ্র্যাঙ্ক রাবরি, বিস্ট, এই জিলকি পিটার চেক, এইগুলো পাবো। তখন ফুলফিল আমাদের 11টা প্লেয়ার ওই জায়গায় পাবো। দেন এই জায়গায় আমাদের এই জায়গায় 5টা আইকন পাইলে আমাদের এই যে এটা আমি অলরেডি খুলছি, এই আইকনগুলোর মধ্যে 5টা ওই জায়গায় পাইতে হবে, তাহলে মনে করো আমরা এইটা খুলতে পারবো। তারপরে এইটা খুলতে পারবো, 2 নম্বরে এই কার্ডটা খুলবো। এই জায়গায় 95 টু একটা 101 কার্ড পাবো, কপাল ভালো থাকলে ভালো কার্ড পাবো। দেন এই জায়গায় 91 + 101 এই জায়গায় একটা কার্ড পাওয়ার সম্ভাবনা আছে। তো এটা খুলতে গেলে আমাদের 15টা আইকন পাওয়া লাগবে, সেটা কিনতে হবে আইডি। তারপরে আমার এই যে কিটি কার্ড, মানে একটা বিড়ালের একটা জার্সি আর কি। তো এতটুকু।
আসলে ইভেন্ট কমপ্লিট করা তেমন প্যারা নেই। তো ভাই আমি আসলে চাইলে ভিডিওটা আরও লং করতে পারতাম, আর অনেক কিছু দেখানোর ছিল, অনেক কিছু শেখানোর ছিল, আমি অনেক কিছু দেখাইতে পারতাম, আর অনেক কিছু বাকি আছে, টিম দিয়ে ফেলবে। আর আমি শর্ট টাইমে, এখন বাজে রাত 10টা 57, আমি শর্ট টাইমে একটু দেখাইলাম, চেষ্টা করলাম। তো ভাই এইভাবে আর কি ইভেন্টগুলো কমপ্লিট করবা। তো আমি পরে ভিডিও আপলোড করলে চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও আপলোড করার, যেন তোমাদের হেল্প হয়, সময় নষ্ট না হয়, একটু হেল্প হয়। তো ভাই ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।